জয়পুরহাটের আক্কেলপুরে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ কর্মকর্তার বিরুদ্ধে সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রাহকরা। বিস্তারিত দেখুন আক্কেলপুর প্রতিনিধি রিফাত হোসেন মেশকাতের পাঠানো তথ্য ও চিত্রে। জয়পুরহাটের আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ কর্মকর্তা মিলে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তারা আক্কেলপুর এরিয়া অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে। টাকা পেতে এবং ন্যায্য বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানে কর্মরত ৬ কর্মকর্তার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযুক্তরা হলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন, তাজমা খাতুনের ভাই মাঠকর্মী তাওয়াবুর রহমান, তাজমা খাতুনের স্বামী ইউনিট ম্যানেজার কামরুজ্জামান, এরিয়া ম্যানেজার শ্যামলী খাতুন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার HM ইজাদ ও বগুড়া রিজিওনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ভুক্তভোগী গ্রাহক ও তাদের নিকটাত্মীয়রা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে টাকা পেতে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আক্কেলপুর এরিয়া অফিসের সামনে গিয়ে আবারও মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগীরা দাবি করেন তাদের প্রায় ১৭ জন গ্রাহকের নিকট থেকে ১,৩০,০০,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। একই সাথে তারা এই ঘটনায় জড়িত প্রতারকদের বিচার ও দ্রুত ন্যায্য টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানান। আমাদের সাধারণ জনগণের কাছ থেকে আপনার স্কোয়ার আপেক্স ব্রাকে কোম্পানির সমন্বয়ে গার্ডিয়ান লাইফ প্রতিষ্ঠিত এবং আমাদেরকে স্কোয়ার আপেক্স ব্রাক এটা প্রতিষ্ঠিত কোম্পানি, দেশে বিদেশে খ্যাতি আছে এবং তারা বলছে যে এরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনাদের টাকা নিয়ে যায় ব্যবসায়ী ইনভেস্ট করবে, তারা ৮-১০% লাভ করবে, আপনাদেরকে সেখান থেকে কিছু লাভ্যাংশ প্রদান করবে, এই বলে আমাদেরকে প্রতারণামূলক। পরে বুঝতেছি এটা কোম্পানির বহির্ভূত কাজ, এটা পরে আমরা বুঝতেছি তারা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করছে এবং পরে আমরা জানতেছি, আমরা বলতেছি আমাদের লাভ্যাংশ দরকার নেই, আমাদের টাকা পয়সাগুলো দিয়ে দেন। ঠিক আছে, তারা লাভ্যাংশ তো দূরের কথা, আসল টাকা আমাদেরকে দিচ্ছে না, চাইতে গেলে হুমকি ধুমকি, মাঝখান দিয়ে হুমকি ধুমকি। তারা জানান এই বিষয়ে ওই ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলে টাকা ফেরত না দিয়ে প্রায় ১ বছর ধরে বিভিন্ন বাহানা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে নারী গ্রাহকের সংখ্যাই বেশি। এরা মনে করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। গার্ডিয়ান লাইফ কিন্তু একটা ব্র্যাকের সংস্থা, আমরা কি জানি ব্র্যাক সংস্থা কাউকে টাকা মার দেয়, আমরা সেই ভরসায় ওদের উপর টাকা রাখছি। ওরা আমাদের অফার করছে লাখে ২,০০০ টাকা লাভ দেওয়া হবে, এই কথাগুলো বলে আমাদের থেকে টাকা নিয়ে আসছে। আমি মোট ৯ লক্ষ টাকা ওনাদের দিয়েছি, তো ২ মাস লাভ দেওয়ার পর ওরা আমাকে আর কোনো লাভ দেয়নি। এই জন্য আমরা পরে বুঝতে পারি বিষয়টা যে এটা কোনো ইয়ে না। তো আমরা যখন স্যারেদের বলি, স্যারেরা কোনো দায়িত্ব নেয়নি এগুলা, যে আমাদের কোম্পানিতে এরকম কোনো লেনদেন হয় না, তা আমাদের টাকা কি আমরা ফেরত পাবো না? কোম্পানিতে এরা এত বড় একটা ইয়ে করলো, কাজ করলো, দুর্নীতি করলো, ওদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হবে না? কোম্পানি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়? এসব বিষয়ে কথা বলার জন্য ওই ইন্স্যুরেন্স অফিসে গিয়ে দেখা যায় অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে, সেখানে কোনো কর্মকর্তা নেই। এরা প্রতি মাসে ৪,০০০ টাকা করে লাভ দেওয়ার কথা বলে ১ মাস লাভ দেওয়ার পর আর কোনো টাকা দেয় নাই। টাকা চাইতে গেলে নানা তালবাহানা, এরকম আমাদের ৫০ থেকে ৮০০ গ্রাহকের টাকা নিচ্ছে, প্রায় ১.৫ কোটি টাকার ঊর্ধ্বে। অভিযুক্ত আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, যারা আমাদের বিষয়ে অভিযোগ করছে তারা সবাই আমাদের কর্মী। মেয়াদ পূর্ণ না হওয়ায় তাদের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। স্যার বগুড়া অফিসে যাওয়ায় আমাদের অফিস আপাতত বন্ধ আছে। উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম বলেন, এ বিষয়ে গ্রাহকরা একটি লিখিত অভিযোগ করেছেন। আগামী সপ্তাহে উভয় পক্ষকে ডেকেছি, সেখানে বিষয়টি সুরাহা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর।